আচ্ছা, আপনাদের আরো দুইটা আপডেট দেই। সেটা হচ্ছে একটা ছোট একটা বড়। ছোট দিয়ে শুরু করি। সেটা হচ্ছে গালফে যতগুলা জাহাজ আছে আর কি, তো আমেরিকা হচ্ছে সেগুলোর ইন্স্যুরেন্স কভার করবে। ট্রাম্প চাচ্চু বলছে একটু আগে, মানে হইতেছে গিয়া যে তোমরা তেল নিয়ে যাও, কোনো টেনশন নাই, জাহাজ যদি ডুবা যায় আমেরিকা টাকা দিব, ঠিক আছে। কিন্তু স্বাভাবিকভাবেই জাহাজ যদি চলে যায় টাকা তো পাবো মালিকে, নাবিকের কি, নাবিক মরে গেলে টাকা দেওয়া করবো কি? তো এই কারণে যাইতেছে না কেউ, ঠিক আছে। তো তেলের বাজার আজকে 30 সেন্টের মতো বাড়ছে নর্মাল প্রাইসের চেয়ে। তো 2.5 ইউরো হয়ে যাবে আমার মনে হয় পার লিটার। তো এটা ছিল ছোট আপডেট। বড় আপডেট যেটা, সেটা হচ্ছে আজকে সাউদার্ন ইরানে 4.4 ম্যাগনিটিউডে একটা ভূমিকম্প হয়েছে মাটির 10 কিলোমিটার ভিতরে। এবং এই টাইপের ভূমিকম্পটা নর্থ কোরিয়ার হয়েছিল যখন নর্থ কোরিয়া নিউক্লিয়ার টেস্ট করছিল। মানে কি, মাল কি বানায় ফেলছে অলরেডি? এই কারণে কেউ বিচিকান দুইটা গেছে, সম্ভাবনা প্রবল। কয়েকটা জায়গায় ফেক নিউজ দেখছি এরকম যে ইসরায়েলের উপরে নাকি টেস্ট করবে। আমার কাছে মনে হয়েছে এটা ফেক নিউজ, কারণ এটা তো ওপেনে করবো না। কিন্তু আমেরিকার আইআরজিসি, যে আমেরিকা হইতেছে ইরানের আইআরজিসি যে আছে, উনি বলছে যে সৌদি আরবের যে প্রিন্স সালমান, তার যদি কোনো ইয়া থাকে, মানে হাত থাকে খোমেনির মারার পিছনে, সালমানের কলিজা ছিঁড়া ফেলবো হয়, ঠিক আছে। এরকম একটা থ্রেট দিছে। এটা খুব সম্ভবত ভ্যালিড নিউজ, বাট নিউক্লিয়ার একটা ভ্যালিড না। আর একটা যে হচ্ছে সেটা হচ্ছে খোমেনির ছেলে খুব সম্ভবত ইরানের নেক্সট সুপ্রিম লিডার হইতে যেতেছে। এবং আমি যতটুকু জানি যে ওই মাল স্মার্ট অনেক, এবং কিছুটা রকচটা টাইপেরও। তো দেখা যাক কি হয়। সিচুয়েশন খারাপ ছাড়া ভালোর দিকে যাইতেছে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট।